হামে শিশু মৃত্যুর জন্য এবার সংসদে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থাপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 2 কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি পরীক্ষার কিট সংকট নিরসনে সরকারের কার্যক্রম সংসদে তুলে ধরেন তিনি। সংসদ অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ মাসের মধ্যে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা 200টি বহুতল ভবনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে, যেগুলো শিশু নারীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। এছাড়া কৃষক কার্ডের আওতা ও পরিধি নিয়েও সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী। জানান, কৃষক কার্ড এমনভাবে করা হচ্ছে যেন প্রণোদনা পেতে কোনো কৃষককে কোথাও যেতে না হয়। একজন কার্ডধারী কৃষকের জমির পরিমাণ, কতটুকু সার বীজ লাগবে, সব তথ্য সরকারের কাছে থাকবে। প্রধানমন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। বলেন, সিলেট অঞ্চল ও চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনতে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।